শান্তিতে ঘুমাও কামিনী। তোমারই মতো তোমার ভাগ্য নিদ্রাচ্ছন্ন হয়ে থাকবে, আর তুমি এক এক করে সবকিছু হারাবে। তোমার শত্রু কাল নাগিনী এবার তোমার কাল হয়ে দেখা দেবে। কাল রাতের মধ্যেই মোহিনী চন্দ্রধূলি কণা গ্রহণ করে প্রস্তুত হয়ে যাবে, আর সেই আমাকে পৌঁছে দেবে তোমার কাছে। তারপর মহানাগ মুনি হবে আমার, আমি হব চাঁদের পাহাড়ের রানী। রানী কি করবো আমি? দুজন সাদা পরি, এটা নিশ্চয়ই কালো পরীর কাজ। ও আমার রূপ ধরেছে, তোমার সাথে ছলনা করছে রোহিণী। তুমি তো কালো পরী, তুমি আসলে রোহিণীকে ঠকিয়ে তারকা দণ্ড নিতে চাইছো। রোহিণী, ওর কথা বিশ্বাস করো না। মিথ্যে কথা, আমি সাদা পরি না, আমি আসল সাদা পরী। দাও দাও, দণ্ড আমার হাতে দাও। দেরি করো না রোহিণী, তোমার অগ্নিকে বাঁচাতে হবে। ভুল করো না রোহিণী, দণ্ড আমাকে দাও। এসব কি হচ্ছে? এ তো অদ্ভুত মায়ার খেলা। আমি যদি ভুল করে কালো পরীর হাতে তারকা দণ্ড তুলে দিই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এদিকে তো যোদ্ধার হৃদয় ক্রমশ, না না না, দেরি হয়ে যাচ্ছে, কিছু একটা করতেই হবে। কিন্তু আমি তো বুঝতেই পারছি না কি করব, কে সত্যি বলছে আর কে মিথ্যে। রোহিণী, কি ভাবছো তুমি? আমি সত্যি তোমার সাহায্য করতে চাই। দণ্ড আমাকে দাও, দেরি করো না, দাও। না রোহিণী, ভুল করে সর্বনাশ ডেকে এনো না। আমি এই পরিরাজ্যের ভালো চাই, তোমার ভালো চাই, সবার ভালো চাই। আমাকে দাও তারকা দণ্ড। রোহিণী, তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, অগ্নির বুকে নীল ভাব নিভে আসছে। সাবধান রোহিণী, ওই নীল আলো নিভে গেলে তুমি কিন্তু আর কখনো তোমার যোদ্ধাকে ফিরে পাবে না। আর দেরি করো না, দণ্ডটা দিয়ে দাও। সত্যি করে বলো, কে আসল সাদা পরী? কে এই রাজ্যের আসল রানী, যে সবার ভালো চায়? তুমি যেমন আমাকে আগেও খুঁজে নিয়েছো, আমার বিশ্বাস তুমি আবার পারবে। আমি এই পরিরাজ্যের রানী, আমাকে দাও তারকা দণ্ড। সাদা পরী, এই তারকা দণ্ড তোমার।
কি হলো আমার? আমার তো সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, এটা কি করলাম আমি? আমি কি সব হারালাম? যোদ্ধা ভাই ঠিক হয়ে গেছে। রাজকন্যা, আমাদের সাদাপুরি ফিরে এসেছে, আমাদের রানী ফিরে এসেছে। জয় পরি রানী জয়, জয় পরি রানী জয়। পরিরাজ, কালো পরি, তুমি আমাকে বন্দি করে রেখেছিলে, আমার পরিরানীকে মারতে চেয়েছিলে। তোমার শাস্তি হওয়া উচিত, আর তোমার শাস্তি হলো না না, ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনে কোনোদিন কোনো পাপ করবো না। ছেড়ে দাও না আমাকে, আমাকে ছেড়ে দাও। রোহিণী, আমরা এসে গেছি। সাদাপুরি, সাদাপুরি, তুমি আমায় ক্ষমা করে দাও। সাদাপুরি, আমার অন্যায় হয়ে গেছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি চিরটা কাল তোমার অনুগত হয়ে থাকবো, আর কখনো কোনো পাপ আমি করব না। বেশ, ক্ষমা করা আমার ধর্ম। উঠে দাঁড়াও। আমি জানি আমার পরিরানীর হৃদয় বড্ড কোমল, সে কাউকে শাস্তি দিতে পারবে না। সেই জন্য আমি কালো পরীকে শাস্তি দিয়েছি। কারণ ওর হৃদয় কালো হয়ে গেছে, ওর শাস্তির দরকার ছিল। সাদাপরি, তুমি তোমার সিংহাসন গ্রহণ করো। রাজ্যের পরীরা ফিরে এসেছে মনে হয়, আজ তারা মুক্ত। হ্যাঁ, আমি নিজে যাব তাদেরকে স্বাগত জানাতে। চারিদিকে আজ খুশির উৎসব পরিরাজ। তাছাড়া রোহিণী আর অগ্নিকেও তো বিদায় দিতে হবে।
ওদের এখন অনেক দায়িত্ব পালন করতে হবে। ওই দেখো, এই রাজ্যের পরীরা সব ফিরে এসেছে। পরীরাজ্যে আবার আনন্দ ফিরে এসেছে। আর সবকিছু সম্ভব হয়েছে তোমার জন্য রোহিণী। তোমার জন্য আমি আমার আপনজন পরীরাজকে ফিরে পেয়েছি। তাই তোমাকেও যাতে আর তোমার যোদ্ধার থেকে দূরে থাকতে না হয় তার ব্যবস্থা আমি করব। তোমার তুষার শক্তির কাজ শেষ। এখন এই শক্তি থেকে মুক্ত হলে তুমি। ধন্যবাদ যোদ্ধা। রাজকন্যা, আর দেরি করলে চলবে না। তারকা দণ্ড নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। কামিনী কিন্তু থেমে থাকবে না রোহিণী, আমাদের আরো অনেক কাজ বাকি। এই নাও। এই তারকা দণ্ড হাতে নেওয়া মানে কাঁধে অনেক দায়িত্ব নেওয়া। এমন আরো অনেক দায়িত্ব তোমাকে আগামী দিনে নিতে হবে। অসহায়দেরকে রক্ষা করতে হবে। যেমন তুমি আমাকে মুক্ত করলে, তেমন অনেকের মুক্তি তোমার হাতে লেখা। যাও রোহিণী, সফল হও। রোহিণী, 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 রোহিণী। মা তো বলেছিল সুন্দরী ঘুম থেকে উঠলে আগের খাওয়ার কথা সব ভুলে যাবে। তিনবার ওকে চন্দ্রদুলিকণা খাওয়াতে পারলেই আমার এই ঝামেলা থেকে মুক্তি। না, এ কি করছিলাম আমি? মা একবার জানতে পারলে। কি তুমি এখনো এখানে? জানো সুন্দরী, তোমার মতো এরকম কাউকে আমি কিন্তু যখন তখন ঘুমিয়ে পড়তে দেখিনি। না দেখো, তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব তো আমারই। তাই আমি ভাবছিলাম কখন তুমি ঘুম থেকে ওঠো আর আমি তোমাকে। তাই তো, তুমি তো কাল বন্ধুত্বের কথা বলছিলে, তারপর কিচ্ছু মনে পড়ছে না। কিচ্ছু না, মনে পড়েছে।
আমার বড় চিন্তা হচ্ছে মন্ত্রী মশাই, রোহিণীরা কি ফিরতে একটু বেশি দেরি করছে? চিন্তা আমারও হচ্ছে বাঘুরাম। কামিনী নিদ্রাচ্ছন্ন আছে ঠিকই, কিন্তু সেটা তো আর চিরকালের জন্য নয়। হ্যাঁ, সে জেগে গেলেই তো মহাবিপদ ঘটাবে। বিপদ তো বটেই জয়নাগ। কামিনী জেগে ওঠার আগে যদি রোহিণী না ফেরে তাহলে বিপদ তো বটেই। ওই তো বন্ধু ফিরেছে। তার মানে লাল নাগ মুক্তি পেয়েছে। বেশ, এই সংকেতের মানে হলো পরীরানী তার বন্দি দশা থেকে মুক্তি লাভ করেছে। এইবার সে আমাদেরও মুক্তির ব্যবস্থা করবে। তা হয়তো করবে, কিন্তু প্রতিটি পদক্ষেপে রোহিণীর পথ আরো দুর্গম হবে, তার লড়াই আরো কঠিন হবে। আমরা তাকে পথ দেখাতে পারবো, কিন্তু লড়াই তার একার। এই হলো পরিরাজ্যের সকল বৃত্তান্ত। পরিদণ্ড যে অদৃশ্য হয়ে গেল রোহিণী। চিন্তা করিস না, দরকার পড়লে পরিদণ্ড আবার ফিরে আসবে, কিন্তু এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পরিদণ্ডকে সুরক্ষিত রাখা। কিন্তু তুমি সাবধান রোহিণী, তোমার সামনের পথ আরো কণ্টকময় হতে চলেছে। আরো একজন তোমাকে বাধা দিতে প্রস্তুত হচ্ছে। কে সে? কালনাগিনী। কালনাগিনী কি বলছেন কি আপনি? কালনাগিনী মুক্ত হয়ে গেছে? কি করে? স্বাগত কামিনী। কালনাগিনীর নিদ্রাদেবের প্রভাবে সুখকর নিদ্রা হয়েছে আশা করি। আরো একটা সুসংবাদ দিই তোমাকে। লাল নাগ চিরতরে তোমার থেকে দূরে চলে গেছে। তাকে আর কখনো ফিরে পাবে না তুমি। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। হতে পারে কামিনী, সব কিছুই হতে পারে। মন্ত্রী মশাই, সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি, আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না, কেউ না। মন্ত্রী মশাই, এটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। কালনাগিনী কতটা বিষাক্ত সেটা তো আপনি জানেন। কালনাগিনী যখন আপনাকে সাহায্য করেছে, তার মানে কালনাগিনীর কোনো ভয়ানক উদ্দেশ্য আছে, স্বার্থ তো অবশ্যই আছে। জানি অগ্নি, কালনাগিনী স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, জানি। কিন্তু তখন কামিনীকে আটকানোর জন্য কালনাগিনীর সাহায্য নেওয়া প্রয়োজন ছিল, নইলে তোমরা বিপদে পড়তে। তাই বাধ্য হয়ে আমাকে শত্রুকে বন্ধু বানাতে হয়েছে। সে নয় বুঝলাম, এর জন্য আপনার প্রাণ সংশয় হতে পারে। কামিনী নিশ্চয়ই এর প্রতিশোধ নেবে। সাবধান মান নেই, আপনাকে খুব সাবধানে থাকতে হবে, এমনকি আমাদেরও খুব সাবধানে থাকতে হবে।